Assalamualaikum everyone. Hope you're all doing well. আমি নিশাত and welcome to my first ever vlog. রমজানের শেষ দিনগুলো আমি কি করলাম এবং ঈদের প্রস্তুতি হিসেবে কি কাজ করেছি সেটা নিয়ে মেইনলি আমি আজকের ব্লগটা তৈরি করছি। এই ব্লগটা আমি শুরু করছি 24 রমজান থেকে। বলতে গেলে লাস্ট 10 দিনের ছোট কিছু ক্লিপ নিয়েছি আমি, সেই সব কিছু নিয়ে একটা মিনি ব্লগের মতো হবে এটা। ব্লগিং সেক্টরটা আসলে আমার একেবারেই কমফোর্ট জোনের বাইরে, কেননা আমি কিছুটা প্রাইভেট পারসন, তো সব কিছু আমি আসলে সেভাবে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করি না। সেই জন্য যতটুকু আমি শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি সেটুকুই আমি শেয়ার করছি। এই যে মানি প্ল্যান্টগুলো দেখছেন, এগুলো সবই আমার আম্মু খুব যত্ন করে রেখেছে। এগুলোর বয়স এক একটা আমার চেয়েও অনেক বেশি, মাশাল্লাহ। এখন এই গাছগুলোর যত্ন আপাতত আমি নিচ্ছি। আর এই তো টুকটাক ভিডিও এডিট করছিলাম। এই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ দেখে ফেলেছেন, না দেখে থাকলে আমি অবশ্যই এটা রেকমেন্ড করব। খুবই সুন্দর একটা রেসিপি, আমি অনেক যত্ন করে এটা বানিয়েছিলাম। আর এই তো আমার পড়ার টেবিল, এটা আমি এটা একটু মডিফাই করব, চেঞ্জ করব বলতে এটার লুকটা একটু চেঞ্জ করব আর কি। অপ্রয়োজন জিনিসগুলো একটু সরিয়ে নিচ্ছি। যেহেতু সামনে ঈদ, আমি ছোটোখাটো কিছু প্রস্তুতি নিয়ে রাখবো যাতে আমার চাঁদ রাতে বা ঈদের দিন খুব বেশি প্রেশার না পড়ে। আর আম্মুকে যতটা সম্ভব আমি এখন একটু হেল্প করার ট্রাই করছি এসব বিষয় নিয়ে, কেননা এবার আমার একাডেমিক প্রেশার খুবই কম, নেই বললেই চলে। আসলে আমার কোনো পরীক্ষা নেই, কিছুই নেই, এরকম টাইম খুব কম আসে। কিন্তু আনফর্চুনেটলি আমার এই রমজানটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গেছে। আমার মনে হয় যে ঈদের চাইতে রমজানটা আমি অনেক বেশি এনজয় করি আসলে, কেননা রমজান আমার কাছে জাস্ট একটা মাস না, ইটস লাইক এ জার্নি অফ সেলফ ডেভেলপমেন্ট, সেলফ পিউরিফিকেশন। আমার মনে হয় অনেক ভালো অভ্যাস এই মাসটাতে গঠন হয়। পার্ডন দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ প্লিজ, কারণ আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, আমি রাতের বেলা একদমই সুযোগ করতে পারিনি। এখন যে ডায়েরিটা দেখাচ্ছি না, এই ডায়েরিটা আসলে আমাদের রান্নার একটা ডায়েরি। আমরা ছোটোখাটো কোনো আইডিয়া পেলেই এখানে লিখে রাখি। এই চ্যানেলের অনেকগুলো রান্নার আইডিয়া কিন্তু এই ডায়েরি থেকে বের হয়েছে। সো আই এম ভেরি প্রাউড অফ ইট অ্যাকচুয়ালি। আমি খুব সুন্দরভাবে এটা সাজানোর ট্রাই করেছি, যদিও অনেক কিছু অনেক পুরনো ডায়েরি, তো এই জন্য অনেকটাই উঠে গেছে এই পেপার কাটিংগুলো। তারপরেও আমার খুব ভালো লাগে এই ডায়েরিটা, মাঝে মধ্যে খুলে দেখি, অনেক কিছু আইডিয়া পাওয়া যায়। এটাও আমার পড়ার টেবিলে আমি রাখবো আমার হাতের কাছে। আর এই তো টুকটাক 2-3টা বই রেখেছি, এছাড়া অপ্রয়োজনীয় যা ছিল আপাতত লাগবে না এরকম জিনিসগুলো আমি একদমই সরিয়ে ফেলছি। আর এই যে এই মাইকটা দিয়ে কিন্তু আমি এখন কথা বলছি। এই মাইকটা এই চ্যানেলের জন্য নতুন কিনেছিলাম বছরের শুরুতে। আমি ঈদের জন্য অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড এবার, কারণ এবার আমার কোনো একাডেমিক প্রেশার নেই ইনশাল্লাহ। আর তারপরেও আমার একটু খারাপ লাগছে যে রামাদান চলে যাচ্ছে, কারণ রামাদান ইজ ভেরি স্পেশাল টু মি। আমি খুবই অধীর আগ্রহে বসে থাকি প্রতি বছর যে কবে রামাদান আসবে। তো এটা আমার পড়ার টেবিলের আগের অবস্থা, আর একটু মডিফাই করার পরে এই যে অবস্থাটা। আমার পড়ার টেবিলের লুক আসলে টাইম টু টাইম চেঞ্জ হয়, এটার ফিক্সড কোনো লুক নেই, সামনে হয়তো বা আবার চেঞ্জ হবে। 26শে রমজানের দিন এটা আমার মনে হলো যে একটু DIY টাইপের কিছু করি, ঈদ ব্যানার টাইপের কিছু করি। বাইরে থেকে ফার্স্টে ভেবেছিলাম যে কিনে আনবো, বাট পরে মনে হলো যে আমার এই DIY করার অভ্যাসটা চলে যাচ্ছে। আমি ছোটোবেলায় অনেক করতাম এই টাইপের জিনিসপত্র, বাট আমার কেন জানি অভ্যাসটা চলে গেল, উইচ আই এম নট প্রাউড অফ। আমি আস্তে আস্তে চাচ্ছি যে আমার ভালো অভ্যাসগুলো ফিরিয়ে আনার জন্য আবার, আর ছোটোখাটো যে হবিগুলো ছিল এগুলো যেন আমার মধ্যে আবার ফেরত আসে। সো এই যে আমি ঈদ মোবারক লিখে নিলাম আর কালার করে নিলাম একটু। আমি অনেকদিন পরে রং তুলি হাতে নিয়েছিলাম এটা করার জন্য। আনফর্চুনেটলি এই যে অনেকদিন পরে হাতে নিলাম, আর তার ফলস্বরূপ এটা আমি একটা লেটার মেস আপ করে ফেলেছি, পরে ওইটা আবার করতে হয়েছে। অ্যান্ড ওটা একটু কেটে আমি আলাদা করে রেখেছি। ছোটো কিছু স্টার্স অ্যান্ড মুনস আমি কেটে নিলাম। এগুলো দিয়ে একসাথে আমি একটা ব্যানার তৈরি করব। এটা আমি চাঁদ রাতে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। এরপর দিন আমরা অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম শপিংয়ে। আমরা একেবারে 11:30 কি তার একটু পরে দিয়ে বের হয়ে গিয়েছিলাম। আর যেহেতু গরমের দিন, আমি
একটু হালকা ধরনের আউটফিট চুজ করেছি বাইরে যাওয়ার জন্য, আর একেবারে মিনিমাল ধরনের অর্নামেন্টস হচ্ছে পরেছি, আর কোনো সাজগোজ আমি করিনি। তো এই তো বের হয়ে গেলাম আমরা। আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্ক খুব কাছে। ঈদ শপিংয়ের জন্য আমরা যমুনাতে ম্যাক্সিমাম টাইম আমাদের যাওয়া হয়, নয়তো বসুন্ধরা সিটি। তো এই তো যাচ্ছি, আমাদের খুব বেশি টাইম লাগেনি যাওয়ার সময়, কিন্তু আমাদের মার্কেটিং তো বলে না এটাকে, আমি সরি, শপিংয়ে খুবই বেশি টাইম লেগেছে। এরকমটা কখনোই হয় না, কেন জানি কিছুই পছন্দ হচ্ছিল না, অনেকগুলো শপ আমাদের ঘুরতে হয়েছে। বাট স্টিল আই এম হ্যাপি যে আমাদের সবার জন্যই আসলে কিছু না কিছু কেনা হয়েছে, আমরা সব কিছু কিনে বাসায় যেতে পেরেছি। অ্যান্ড ওই দিন প্রচুর ভিড় ছিল, জাস্ট লুক এট দ্য ক্রাউড। মানে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে পারছিলাম না, এখান থেকে বের হতে মেবি আমাদের আধা ঘন্টার মতো টাইম লেগেছে। আই এম স্টিল হ্যাপি। আমি তো ভেবেছিলাম যে আমার ড্রেসটা লাস্ট পর্যন্ত কেনা হবে না, বাট একদম লাস্ট মিনিটে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায় অ্যান্ড সেটা আমি নিয়ে নিই। আর এছাড়া আমার এক জোড়া জুতা কেনা হয়েছে, দেন আম্মুর শুজ, আব্বুর ড্রেস তো না, শার্ট অ্যান্ড এভরিথিং। ভাইয়ার জন্য, সবার জন্যই আসলে জিনিসপত্র কেনা হয়েছে। কমপ্লিট একটা ঈদ শপিং করে আলহামদুলিল্লাহ আমরা বাসায় যেতে পেরেছি। অ্যান্ড এই যে আমাদের শপিং, আই এম ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ। অ্যান্ড লুক এট দ্য টাইম, 5:20 বাজে, আমরা কখন বের হয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেস, আমি ঈদের দিন দেখাবো ইনশাল্লাহ। 28 রমজানের জন্যই আমার লাস্ট ফুটেজ নেওয়া হয়েছিল, এরপরে আর সেভাবে ফুটেজ নেওয়া হয় নাই। ইনশাল্লাহ পরে যা যা হয়েছে সব কিছু আমি চাঁদ রাত আর ঈদের ভ্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। সেদিনকার ওয়েদার খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিনকার ওয়েদার দেখে আমার মনে হয়েছে যে বৃষ্টি হবে, বাট সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু দিনটা ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লেগেছে। এদিকে আম্মু পুডিং বসাচ্ছিল। ঈদে আমাদের যে ডেজার্টগুলো ম্যান্ডেটরি তার মধ্যে একটা হচ্ছে এই পুডিং। বিশেষ করে গেস্টদের জন্য সবসময় আম্মু পুডিং একটা প্রিপেয়ার করেই রাখে। এটা একটা মিডিয়াম সাইজের পুডিং, 6টা ডিমের হবে। আর এই পুডিংয়ের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনাদের জন্য আমি আই বাটনে ওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই রেসিপির লিঙ্কটা। আর আম্মু একেবারেই হচ্ছে 90s-এর দিকে মা খালার যেভাবে পুডিং বানাতো সেভাবে হচ্ছে সনাতন পদ্ধতিতে পুডিংটা আজকে তৈরি করবে। এই যে ডাল ঘুটনি নিয়েছে আম্মু একটা হ্যান্ড উইস্কের বদলে, আমার খুব ভালো লাগে আসলে। আর এভাবেই আসলে পুডিংটা ভালো হয়, আমি দেখেছি একদম ওল্ড স্কুল পদ্ধতিতে তৈরি করলে। আম্মু এই তো ক্যারামেলের ওপরে পুডিংয়ের মিক্সচারটা ঢেলে নিল, তারপরে এটা ওয়াটার বাতে দিয়ে স্টিম করবে। আমরা এটা একেবারে আনমোল্ড করব না, ঠান্ডা হওয়ার পরেও যখন আমরা সার্ভ করব এটা তার আগে দিয়ে আনমোল্ড করে তারপরে সার্ভ করব। এর আগ পর্যন্ত আমরা এটা এইভাবেই হয়ে গেল ফ্রিজে রেখে দিই। আর এই তো রাতের বেলা আমি একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। ড্রেসিং টেবিলে যদিও খুব বেশি গোছানো কিছু নেই, তারপরে আমি টুকটাক একটু অর্গানাইজ করছিলাম। দরকার নেই যে জিনিসগুলো সেগুলো সরিয়ে নিয়েছি। এগুলো ছাড়াও কিছু টুকটাক কাজ বাকি আছে, সেগুলো আমি একেবারেই রমজানের লাস্ট দিন মানে 30 রমজানের সকাল থেকে শুরু করার ট্রাই করব। আর আমাকে কিছু কাজে হেল্প করার ব্যাপার আছে, সেটা আমি টুকটাক কিছু ক্লিপ নিয়ে রাখবো হয়তো, বা সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব চাঁদ রাত আর ঈদের ভ্লগে। আর এই যে পারফিউমগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে প্রায় শেষ, বাট আমি এগুলো ফালাবো না, কারণ এগুলো সবই গিফটের জিনিস। আর গিফটের জিনিস আমি কখনো ফেলে দিই না, আমার কাছে সবসময় কোনো না কোনোভাবে এগুলো স্টোর করা থাকে, বিকজ দে আর লাইক এ মেমোরি টু মি। আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখলে। আমার মনে হয় যে যেই মানুষটা আমাকে এই গিফটগুলো দিয়েছে তাদের সাথে একটা মেমোরি হিসেবে এই ব্যাপারগুলো আমার কাছে রাখি। অ্যান্ড এই তো এটা হচ্ছে আমাদের লাস্ট সেহরির খাবার দাবারের মেনু। মাছ মাংস ছিল, প্লাস কচুরলতি অ্যান্ড ডাল রেখেছিল আম্মু। একেবারেই হালকা খাবার দাবার করি আমরা। সো ফার্স্ট ভ্লগ কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। So that is it for today. Thanks for watching. Jazakallah and Eid Mubarak, and stay tuned for the Chadrat and Eid vlog.